নমস্কার, আমি বরুণ, চ্যানেল নোমাডিক বিএন। আজ যাচ্ছি নরসিংপুর, কনকপুর। আর একটা রেয়ার, প্রায় লুপ্ত হওয়ার পথে, সচরাচর দেখা যায় না এমন একটা অনুষ্ঠান, একটা পুজো অনুষ্ঠান, জোড়া কাঠামের বাসন্তী পূজা। গ্রামের নাম কনকপুর। এই মুহূর্তে আমি যে বাড়িতে এসেছি, এই বাড়িতে একটা কনকপুর, আর এই কনকপুরের বাদলনাথ মহাশয়ের বাড়ি। আর এখানে সবচেয়ে ইয়ের ব্যাপার হচ্ছে কি, এখানে যে পুজোটা হচ্ছে, এই পুজোটা হচ্ছে জোড়া কাঠামের পূজা, যেটা সচরাচর দেখা যায় না। এই গ্রামাঞ্চলে এখনও রয়ে গেছে, প্রায় লুপ্তপ্রায়। আর এই লুপ্তপ্রায়ের মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে জোড়া কাঠামের পুজো, যেটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাস্তবে অনেকটাই দেখিনি, আজ দেখতে পাচ্ছি। আর এখানে এটা গ্রামেই সম্ভব, গ্রামেই এটা সম্ভবতা বা দেখা যায়, তা একটা রেয়ার একটা অনুষ্ঠান। জোড়া কাঠামের দুর্গাপূজা একটা অনন্য ও ঐতিহ্যবাহী পূজার আয়োজন, যা মূলত অবিভক্ত ভারত বাংলাদেশের, বিশেষ করে সিলেট এবং আসামের কিছু কিছু অঞ্চলে দেখা যায়। এখানে বরাক উপত্যকার শিলচর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে নরসিংপুর কনকপুর গ্রামে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। জোড়া কাঠামো পূজা বলতে বোঝানো হয় একই রকমের দুই প্রতিমা, দুই কাঠামো, যা পাশাপাশি রেখে পূজা করা হয়। একই সঙ্গে দুজন পূজারী এবং দুজন সহকারী পূজারী পূজা করে থাকেন। একই ধরনের পূজা লোকসংস্কৃতির একটা অংশ। এই জোড়া কাঠামোর দুর্গাপূজার উৎপত্তি মূলত অবিভক্ত বাংলাদেশ, সিলেট অঞ্চলের আনুমানিক 1800 থেকে 19 শতকে। এই পূজা সেই ট্র্যাডিশনাল আচার পদ্ধতি পালন করা হয়, বিশেষ করে সন্ধ্যা আরতি, মালসি গান, কীর্তন, ধামাইল ইত্যাদি হয়ে থাকে, যা এই সকল কীর্তন গান এক গুরুত্বপূর্ণ আচার আচরণের মধ্যে প্রধান। এখানে একটা জিনিস লক্ষণীয়, যারা কীর্তন গান করছেন, বাড়ির কর্তৃপক্ষের মধ্যে কেউ না কেউ একজন একটা রুমাল নিয়ে সবার পাও মুছিয়ে তারপর প্রণাম করছেন। সেটাও একটা কালচারাল, একটা ট্র্যাডিশনাল, একটা সংস্কার, আচার আচরণ, একটা সংস্কার আপ্যায়নের। এই সকল পুজো, এই জোড়া কাঠামের পুজো সাধারণত হয়ে থাকতো কোনো গ্রামের যৌথভাবে বা কোনো যৌথ পরিবারের যৌথ পুজো হিসাবে, অথবা কোনো মানসী পূজা, যেটাকে কোনো বিষয়ের উপর কোনো ভালো মন্দ বা সুস্থতা বা কোনো প্রগ্রেসিভ কোনো উদ্দেশ্য নিয়ে দুর্গার মার কাছে মানত করা হতো, সেই মানত পূরণের উদ্দেশ্য বেশিরভাগ এই ক্ষেত্রেই হয়ে থাকে এই পুজো, অথবা কোনো কোনো ক্ষেত্রে ট্র্যাডিশনাল পরম্পরা, জোড়া পুজোর একটা পরম্পরা, তারই উদ্দেশ্যে এই সকল পূজা হয়ে থাকে।
তো এই মুহূর্তে যে পুজো হচ্ছে সেটা হলো কনকপুরের বাদলনাথ মহাশয়ের বাড়ি। আর এই পুজোতে জুড়া কাঠামের পুজো, এই জুড়া কাঠামের পুজো সচরাচর প্রায় লুপ্ত হয়ে গেছে। তো এখনও অনেকটা কিছু খুবই রেয়ার এই পুজো অনুষ্ঠান। নমস্কার নমস্কার নমস্কার। এই মুহূর্তে আমি পেয়ে গেছি বাড়ির যে বাদলনাথ মহাশয়, ওনাকে। তো ওনার সঙ্গে একটু কথা বলে নেই। বাদলনাথ মহাশয় আমার সঙ্গে আছেন। আচ্ছা, এই যে আপনাদের বাড়িতে যে পূজা হচ্ছে, জুড়া কাঠামের পূজা, এটা কি আপনাদের বাৎসরিক না মানসিক? কীর্তনের আওয়াজ তীব্র, তাই ওনার কথা ঠিক শোনা যাচ্ছে না, নয়েজ প্রবলেম। তা উনি বললেন ওনাদের বাড়িতে যে পুজোটা হচ্ছে সেই পুজো অনুষ্ঠানটা বিশেষ করে মানত পূজা, কোনো মানুষ করেছিলেন তাই পুজো করছেন। এমনিতে প্রতি 5 বছর পর পর উনি একবার পুজো করে থাকেন। তো এবারের এই পুজো মানত পূজা, যেটা ওনার মানসী হিসাবে পুজোটা করছেন। তো অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা রইল। আজ এখানেই শেষ করি। জয় মা দুর্গা, নমো নমঃ।